নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব খুবই সহজ উপায়ে ঝরঝরে সাবুর পোলাও রেসিপি। সামান্য কিছু টিপস ফলো করলেই এই সাবুর পোলাও তৈরি হবে একদম পারফেক্ট ঝরঝরে, যা আমরা যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনে বা সাধারণ দিনে সন্ধেবেলায় টিফিন হিসাবেও পরিবেশন করতে পারি। উপোস করলে সন্ধেবেলায় যখন খাবার সময় হয় তখন এই রকম ঝরঝরে সাবুদানার পোলাও হলে আর কিচ্ছু লাগবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ বড় দানার সাবু। এই সাবুর পোলাও রেসিপিটা আপনারাও এইরকম একটু বড় দানার সাবু দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা খুবই ভালো হবে। এবার সাবুটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই জল দিয়ে যখন ধোবেন এইরকম হাত দিয়ে একটু ঘষে ঘষে ধোবেন, যাতে ওপরের যে পরতটা থাকে তা উঠে যাবে। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছি। এবার 1/4 কাপ মতো জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখছি 2 ঘন্টার জন্য। সাবু যখনই ভিজিয়ে রাখবেন এইরকম অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। বেশি জল দিয়ে সাবুটা ভিজিয়ে রাখলে সাবুটা রান্নার সময় ঘেঁটে পাক হয়ে যাবে আর ঝরঝরে হবে না। তাই 1 কাপ সাবুর জন্য 1/4 কাপ জলই যথেষ্ট। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে 1/4 কাপ কাঁচা চিনেবাদাম 2 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যেতে বাদামের একটু খোসাগুলোকে তুলে দিয়ে মিক্সিতে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার 2 ঘন্টা পর সাবুদানাটা দেখুন জল পুরোটাই সোক করে নিয়েছে। যে 1/3 কাপ পরিমাণ জল দিয়েছিলাম, আর সাবুদানাগুলো অনেকটা নরম হয়ে ফুলে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। তাই অল্প জল দিয়ে সাবুদানাটাকে ভেজাতে হবে, তবেই খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে পোলাও তৈরির জন্য রেডি হয়ে যাবে। এবার গ্যাসে কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার তেল ঘি গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কাটা, আর দিচ্ছি অর্ধেকটা গাজর ছোট ছোট টুকরো করে কাটা, আর দিচ্ছি একটু বিম কড়াই কুচি। এবার 3টে জিনিসকেই 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এবার ওতে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে কাটা। এটা দিয়েও আরও 1 মিনিট মতো সময় ধরে ভেজে নিচ্ছি। সব সবজিগুলি ছোট করে কাটার জন্য এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি সাবু ও সবজির পরিমাণ বুঝেই একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ ও 1 টেবিল চামচ পরিমাণ ভাঙা কাজু কিশমিশ দিয়েও আরও মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। আর আমি সবজিগুলো মোটামুটি দেখুন সেদ্ধ হয়েই এসেছে সবজিগুলো। এবার আমি দিচ্ছি 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ পোলাও তাই একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটাও বেশ ভালো হবে। তো 1/2 চামচ চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার প্রথমে অর্ধেকটা সাবুদানা দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এবার বাকি অর্ধেকটা সাবুও আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। মোটামুটি মিনিট 2-3 মতো সময় ধরে ভেজে নেব। এবার ওতে দিয়ে দিচ্ছি আধ ভাঙা করা বাদামের গুঁড়ো। বাদামটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই বাদাম দেওয়ার জন্য আরও বেশি ঝরঝরে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে ভাবে তৈরি হচ্ছে সাবুর পোলাও।
এবার দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ঘি। এবার গ্যাস অফ করে দিলাম, আর ঘি ও গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপলোড সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে দেখলেন তো কত সহজে ঝরঝরে ভাবে এই সাবুর পোলাও বানানো যায়। এইভাবে ঝরঝরে সাবুর পোলাও বানিয়ে যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। দারুণ লাগে খেতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।